শুরু হয়ে গিয়েছে খেলা। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ। এবার নিরাপত্তা নিয়ে হুমকি অনুভব করছে সরকার। দীর্ঘ ৮ মাস পর জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক ডাকা হয়েছে। এবার সরকারকে নিয়ে কঠোর সমালোচনায় মির্জা ফখরুল। সরকার দেশকে চরম সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে বলে বলেছেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীর হাস্যকর মন্তব্য, কোটা আন্দোলনে পুলিশের গুলিতে কেউ মারা যায়নি বলে বলেছেন তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাক, অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলন ঘিরে রাস্তায় নামতে শুরু করেছেন আন্দোলনকারীরা। ইতিমধ্যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন তারা। রোববার অর্থাৎ ৪ আগস্ট সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ঢল নামতে শুরু করে মাদ্রাসার শিক্ষার্থী সহ বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের। এই সময় মহাসড়ক অবরোধ করে সরকার বিরোধী নানা স্লোগান দিতে দেখা যায় আন্দোলনকারীদের। এতে সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। শনিবার অর্থাৎ ৩ আগস্ট বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম। তিনি বলেন, মানুষের জীবনের নিরাপত্তা ও সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক দফা দাবির সিদ্ধান্তে উপনীত হয়েছি। এই দফাটি হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ এই সরকারের পতন এবং ফ্যাসিবাদের বিলোপ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা, অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের মধ্যে নিরাপত্তা বিষয়ক জাতীয় কমিটির বৈঠক বসছে। রোববার অর্থাৎ ৪ আগস্ট বেলা ১১টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। কমিটির সদস্য হিসেবে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধান বৈঠকে থাকার কথা রয়েছে। সরকারের বর্তমান মেয়াদে এটি হতে যাচ্ছে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সর্বোচ্চ এই নীতি নির্ধারণী কর্তৃপক্ষের প্রথম বৈঠক। এর আগে সর্বশেষ জাতীয় নির্বাচনের প্রায় ১.৫ মাস আগে অর্থাৎ গত বছরের ১৫ নভেম্বর এই কমিটির বৈঠক হয়েছিল। সভায় ২৭ সদস্যের কমিটির সদস্যদের উপস্থিত থাকতে বলা হয়েছে। কমিটির সদস্যদের মধ্যে রয়েছে স্বরাষ্ট্র, আইন, অর্থ, পররাষ্ট্র ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী, বিদ্যুৎ, জ্বালানি ও তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। কমিটির কার্যপরিধির মধ্যে রয়েছে দেশের নিরাপত্তা ও প্রতিরক্ষা সংক্রান্ত যাবতীয় সমস্যা ও কার্যক্রমের পুনর্নিরীক্ষণ, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তাজনিত পরিস্থিতি মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণ, দেশের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ ও প্রয়োজন বোধে মন্ত্রিসভার জন্য সুপারিশ প্রণয়ন। দলীয় সন্ত্রাসীদের হাতে অস্ত্র তুলে দিয়ে হত্যা, নির্যাতন করে আন্দোলন দমন করতে চাইছে সরকার। এর মাধ্যমে সরকার দেশকে চরম সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার অর্থাৎ ৩ আগস্ট এক বিবৃতিতে এই কথা বলেন তিনি। বিবৃতিতে মির্জা ফখরুল বলেন যে প্রতিনিয়তই এই কাজের মাধ্যমে সরকার নিজেদের ফ্যাসিস্ট চরিত্রের বহিঃপ্রকাশ করছে। সারা দেশে যে গণজাগরণ সৃষ্টি হয়েছে তা সন্ত্রাস, হামলা ও মামলা দিয়ে দমানো যাবে না। তিনি আরো বলেন যে ছাত্র গণ আন্দোলন নিষ্ঠুরভাবে দমন করতে চেয়েছিল সরকার। তারা সকল হত্যা, ধ্বংস, নৈরাজ্য এবং সংকটের জন্য এককভাবে দায়ী। বিবৃতিতে সরকারকে পদত্যাগের আহ্বানও জানান তিনি। যদিও তার আহ্বানে কতটুকু সাড়া দিবে সরকার, সেটা আমরা ভবিষ্যতে জানতে পারবো। কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে কেউ মারা যায়নি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, গুলির যে তথ্য পাওয়া গেছে তার অনেকগুলি পুলিশের রাইফেলের গুলি নয়। শনিবার অর্থাৎ ৩ আগস্ট রাতে সচিবালয়ের সাংবাদিকদের ব্রিফকালে এই কথা বলেন তিনি। তিনি বলেন যে কোনো শিশুর মৃত্যু হয়নি, হয়তো ২-১ কিশোর মারা গিয়ে থাকতে পারে। তাদেরকে ঢাল হিসেবে নিয়ে আসা হয়েছিল। শিশুদের আড়ালে অন্য একটি শক্তি ছিল, পেছনের শক্তিকে রুখতে গিয়ে এই ঘটনা ঘটেছে। যদিও বিভিন্ন গণমাধ্যমের খবর মোতাবেক এখন পর্যন্ত ২০০ জনের বেশি আন্দোলনকারী নিহত হয়েছেন, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর কথা মোতাবেক কেউই পুলিশের গুলিতে নিহত হননি। এই ব্যাপারে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তাছাড়া নিজের পদত্যাগ প্রশ্নে তিনি বলেছেন যে এরকম কোনো পরিস্থিতি তৈরি হলে এবং প্রধানমন্ত্রী যদি মনে করেন তাহলে আমরা সেটা করব।